নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের পরিবেশ বিজ্ঞানের মডেল 2 অর্থাৎ বালুরঘাট হাই স্কুল অ্যান্ড দিনহাটা হাই স্কুল এই কোশ্চেন সেটটার সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। তরলের চাপ নির্ভর করে তরলের ভরের ওপর, তরলের আয়তনের ওপর, তরলের গভীরতার ওপর। অপশান ডি এদের মধ্যে কোনোটাই নয়, সঠিকটা হবে তরলের গভীরতার ওপর। 2, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়ায় উৎপন্ন হয়। অপশান এ জল, অপশান বি হাইড্রোজেন, অপশান সি অক্সিজেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। সঠিকটা হবে অপশান বি হাইড্রোজেন। 1-3, অভিকর্ষজ ত্বরণের গড় মান। অপশান এ 9.89, অপশান বি 9.8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান সি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান ডি 98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সঠিক উত্তরটা হবে অপশান সি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা। অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 4টি। সঠিকটা হবে অপশান ডি 4টি। প্লবতার একক হলো অপশান এ নিউটন, অপশান বি নিউটন পার বর্গমিটার, অপশান সি নিউটন পার মিটার, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান বি নিউটন পার বর্গমিটার। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটো তলের সঙ্গে ক্রিয়া করে। অপশান এ লম্বভাবে, অপশান বি ক্রিয়া করে না, অপশান সি সমান্তরালভাবে, অপশান ডি তির্যকভাবে। সঠিকটা হবে অপশান সি সমান্তরালভাবে। NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড এর বর্ণ হলো অপশান এ সবুজ, অপশান বি বাদামি, অপশান সি হলুদ, অপশান ডি বর্ণহীন। সঠিকটা হবে অপশান বি বাদামি। তারপর অতি সংক্ষিপ্তে, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়লে কী হবে? অভিকর্ষজ ত্বরণের বাইরে বেরিয়ে যাবে। তারপর 2 এ একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ, এর গন্ধ পচা মাছের মতো, একে শনাক্ত করো। তাহলে এটা হবে হাইড্রোজেন সালফাইড। তারপরে হচ্ছে 1-3, 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে? ওটা হবে 9.8 নিউটন। 1-4, একটা পশম অক্সাইডের নাম ও সংকেত লেখো। উত্তরটা হবে জল অর্থাৎ H2O। তারপর 1-5, হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলোর নাম লেখো। এটা হচ্ছে 1H1, আর একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 2H1। তারপরে শূন্যস্থান পূরণ। ড্যাশ অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। উত্তরটা হবে গ্রাফাইট। 3-2, এসআইতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। 3-3, দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে Fe মৌল। তারপরে 4-1, স্থির অবস্থায় ঘর্ষণ বল কাকে বলে? স্থিত ঘর্ষণ অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন। বল প্রয়োগ দ্বারা টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের ওপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলে স্থিত ঘর্ষণ। উদাহরণ, টেবিলের ওপর রাখা একটি বাক্সকে স্প্রিং তুলার সাহায্যে 9.8 নিউটন বল দিয়ে ডান দিকে টানা হলো। বাক্সটি যদি স্থির থাকে তবে এক্ষেত্রে স্থির অবস্থার ঘর্ষণ বল কাজ করবে, যার মান 9.8 নিউটন এবং অভিমুখ বাম দিকে। 4-1 অথবা। নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো। নিউটনের মহাকর্ষ সূত্র: মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের পরিমাণ বস্তুকণা দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 2, অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। মহাকর্ষের প্রভাবে গতির দুটি উদাহরণ হলো সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহের গতি, গ্রহের চারিদিকে তাদের উপগ্রহের গতি। অভিকর্ষের প্রভাবে গতির দুটো উদাহরণ হচ্ছে পৃথিবীর চারিদিকে চাঁদের পরিভ্রমণ, আর 2 নম্বর হচ্ছে কৃত্রিম উপগ্রহের পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ। তারপর 4-2 অথবা। তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? উত্তরটা হচ্ছে তরলের ঘনত্ব, গভীরতা ও অভিকর্ষের ওপর নির্ভর করে। পরে 4-3, ধাতু অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। ধাতু অধাতুর মধ্যে পার্থক্য: উজ্জ্বলতা: ধাতু উজ্জ্বল, চকচকে ও আলোক প্রতিফলন করতে পারে। অধাতু সাধারণত উজ্জ্বল বা চকচকে নয়, আলোকের প্রতিফলন করতে পারে না। ব্যতিক্রম হীরক। কাঠিন্য, নমনীয়তা, প্রসারণশীলতা: ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত, নমনীয় ও প্রসারণশীল। ব্যতিক্রম সোডিয়াম ও পটাশিয়াম নরম ধাতু। কঠিন অধাতুগুলো ভঙ্গুর ও সাধারণত হালকা ও নমনীয় ও প্রসারণশীল নয়। ব্যতিক্রম হচ্ছে হীরক। তারপরে হচ্ছে তাপ ও তড়িৎ পরিবাহিতা: ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। ব্যতিক্রম গ্রাফাইট। আঘাতে উৎপন্ন শব্দ: ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, অধাতুকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না। তারপরে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক:
ধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি, অধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। 4 একটিমাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নিচের পদার্থগুলোকে কিভাবে শনাক্ত করবে? দস্তা ও ফেরাস সালফাইড। আচ্ছা, Zn এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় গ্যাস নির্গত হয়, আর ফেরাস সালফাইডের সঙ্গে H2SO4 হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হয়। 4 অথবা আইসোটোপ কাকে বলে? আইসোটোপ একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হচ্ছে 17Cl35 এবং 17Cl37। চলে আসছি লাইফ সায়েন্স অংশে। সঠিক উত্তরটা নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো। প্রদত্ত যে কোষের অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি হয় তা হলো উট পাখির ডিম, বুলারিয়া, স্নায়ুকোষ, রাইজোবিয়াম। সঠিকটা হবে অপশান সি, স্নায়ুকোষ। আত্মঘাতী থলি বলা হয় অপশান এ সেন্ট্রোজোমকে, অপশান বি লাইসোজোমকে, অপশান সি মাইটোকন্ড্রিয়াকে, অপশান ডি গোলগি বডিকে। সঠিকটা হবে লাইসোজোমকে। পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়? উত্তরটা হবে জিনের। 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিউয়েন হুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। আচ্ছা, স্তম্ভ মেলাও। এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ, এ স্তম্ভ বিস্তম্ভ। আমি পড়ে দিচ্ছি, তারপর সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় সে রক্তকণিকার যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে? অপশান 3 হবে লাইসোজোম। যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়? এটা হচ্ছে 5 মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে? এটা অপশান এ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপর 3 ডি খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ও ফলের রং করে। এটা হচ্ছে অপশান 2 প্লাস্টিড। তারপর 4 কোষপর্দা ও কোষপ্রাচীরের একটা পার্থক্য লেখো। কোষপর্দা ও কোষপ্রাচীরের মধ্যে একটা পার্থক্য তো আমি তোমাদেরকে দুটো মতো বলে দিচ্ছি। বিষয় সাংগঠনিক উপাদান প্রোটিন ও লিপিড দ্বারা নির্মিত, আর সেলুলোজ উদ্ভিদ কোষের কোষপ্রাচীর ও পেপটাইডোগ্লাইক্যান ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর দ্বারা নির্মিত। প্রকৃতি সজীব পাতা স্থিতিস্থাপক পর্দা, এখানে হচ্ছে দৃঢ় পুরু মৃত আবরণ। 2 মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ার যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নাম লেখো। উত্তরটা হচ্ছে মেসোজোম। 4 আলোক অনুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের একটি পার্থক্য লেখো। বিষয় ব্যবহৃত মাধ্যম যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। দৃশ্যমান আলোক দ্বারা লক্ষ্যবস্তুকে আলোকিত করা হয়, আর এটা হচ্ছে ইলেকট্রন কণার সূক্ষ্ম রশ্মি প্রবাহ দ্বারা লক্ষ্যবস্তুকে প্রতিবিম্বিত করা হয়। লেন্সের প্রকৃতি কাঁচ নির্মিত লেন্স ব্যবহৃত হয়। তড়িৎচুম্বকীয় ক্ষেত্র ম্যাগনেটিক লেন্স রূপে ব্যবহৃত হয়। 5 টিকা লেখো। ভাজক কলা। কলার কোষগুলি বিভাজনে সক্ষম তাকে ভাজক কলা বলে। ভাজক কলা উদ্ভিদের বর্ধনশীল অংশে দেখা যায়। ভাজক কলা সজীব অপরিণত হয়, আর ভাজক কলা একটা নির্দিষ্ট আকৃতিযুক্ত হয়। নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং যে কোনো দুটি অংশ চিহ্নিত করো। নিউক্লিয়াসের চিত্রটা দেখে নাও, আর এখানে যতগুলো আছে তার মধ্যে যে কোনো দুটো তোমার চিহ্নিত করলে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের আরও কোশ্চেন আনসার সলিউশন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।